কারো বাসায় গেলে 5 পদের খাবার নিয়ে যাওয়া এবং কেউ বাসায় আসলে 10 পদ রান্না করার এই কালচার থেকে বের হতে না পারলে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের মাঝে যে স্বাভাবিক সম্পর্ক সেটা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। একটি মধ্যবিত্ত পরিবারে 1 কেজি আঙুরের থেকে 1 ডজন ডিমের প্রয়োজন অনেক বেশি। জাপানিরা কারো সাথে দেখা করতে গেলে 1 কেজি চাউল নিয়ে যায় উপহার হিসেবে, আর এদের প্রধান খাদ্য ভাত। আমাদেরও তো প্রধান খাদ্য ভাত। তাহলে আমাদের চাল নিয়ে যেতে সমস্যা কোথায়? যিনি বা যারা বেড়াতে যাচ্ছেন তারা যদি ওই বেলার বাজারটাই করে নিয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হয়। মেহমান এবং মেজবান কারোরই কোনো সমস্যা হবে না। যদি বাসায় 2টা বাচ্চা থাকে তাহলে তাদের জন্য 5 টাকা করে 2টা চকলেট নিয়ে যান, কোনো সমস্যা হবে না। যারা 10 পদ রান্না করেন এবং 10 পদ রান্না করা না দেখলে মনে করেন যে আমাদের সমাদর করা হয়নি ভালো মতো, সবারই মনে রাখা উচিত তৃপ্তি ভরে খাওয়া যায় 2 পদ, আরেকটা পদ যোগ হতে পারে। এই কালচার দমন করার ক্ষেত্রে তরুণদের এগিয়ে আসতে হবে, যারা একটা কালচারে তাদের জীবন শেষ করে দিচ্ছেন। আর এই সমস্ত প্রবলেমে সব থেকে বেশি ভোগে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন। তাদের জীবন তো টানাপোড়েনের মাধ্যমেই চলে যায়। আত্মীয় স্বজনের মন রক্ষা করতে গিয়ে, কালচার বোঝাতে গিয়ে নিজেদের টানাপোড়েনে পড়তে হয়। তাই বলি, আপনার সামর্থ্যের মধ্যে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সবাইকে আপন করার চেষ্টা করুন। আর যাদের মনে হবে আপনি ঠিকঠাক মতো তাদের আদর আপ্যায়ন করতে পারছেন না, তাদের ভুলেও কখনো মন রক্ষা করতে যাবেন না। আমাদের এই কালচার থেকে অতি দ্রুত বের হয়ে আসা উচিত, কারণ এই কালচার আমাদের জীবনকে অনেকটাই কষ্ট দেয়, বিশেষ করে মধ্যবিত্তদের অনেক কষ্ট দেয়।